পুরো খানাকুল আইএসএফের মিছিল দেখে বিজেপি তৃণমূল ঘরে ঢুকে গেছে। তৃণমূলের ঝান্ডা মারার লোক নেই, দুটো করে লোক ভাড়া করে ঝান্ডা মারছে বুতে বুতে। কাজের রাজনীতি চাই আমরা, দাঙ্গার রাজনীতি চাই না, আমরা পেটের রাজনীতি চাই। পেটের জন্য আমরা সব এসেছি। আমি 2000 টাকা রোজ বাইরে ছেড়ে দিয়ে সেখানে পার্টিতে ঘুরছি, আমার মাথাটা খেপা হয়ে যায় না। এই সরকারকে পরিবর্তন করব, সেই তাগিদে আমরা এসেছি লড়তে। ইনকিলাব জিন্দাবাদ করব। গরিব খেটে খাওয়া মানুষ হচ্ছে সমাজের সব থেকে শ্রেষ্ঠ মানুষ। বেকার ভাতা আমাদের লাগবে না তো, চাকরি লাগবে তো। বেকার ভাতা নিয়ে কি করবো? 1500 টাকায় কি হবে? বেকার ভাতায় কি হবে? 1500 টাকায় কিছু হবে? আপনি বলুন না, 1500 টাকায় কি হবে? 1500 টাকায় কিচ্ছু হচ্ছে না এখন বেকার ভাতাতে। তাই আমরা মুখ্যমন্ত্রীকে চাই না, আমরা একজনকেই চাই, নওশাদ সিদ্দিকী, যিনি আমাদের হয়ে কথা বলে। আমরা বামকে চাইছি এই কারণে যে আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা শিক্ষা শেষে কাজ পায় না এবং যে দুর্নীতিতে ভরে গেছে সেইটার আমরা পরিবর্তন চাই। তিনি এখনো বিচার পাননি। সেই তৃণমূল কংগ্রেসকে যারা বারবার ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসার কথা ভাবছেন, এবারেও ভাবছেন। পরিবর্তন হলে প্রান্তিক মানুষের কথা নিশ্চয়ই ভাববে, কারণ গরিব খেটে খাওয়া মানুষ যদি এই রাজ্যে প্রায় 70% মানুষ গরিব খেটে খাওয়া মানুষ। মানুষের সারা 200% পুরো খানাকুল আইএসএফের মিছিল দেখে বিজেপি তৃণমূল ঘরে ঢুকে গেছে। তৃণমূলের ঝান্ডা মারার লোক নেই, দুটো করে লোক ভাড়া করে ঝান্ডা মারছে বুতে বুতে। বুঝতে পেরেছেন? পুরো নীল নীল সাদা হয়ে গেছে তৃণমূল বিজেপি। খানাকুল আর নাই, পতাকা ধরার লোক নেই ওদের। যদি আমাদেরকে ভাতা দেয়, ভাতাতে তো আর পেট চলবে না। সিপিএম যখন ছিল এক একটা বাড়িতে 5টা 6টা করে ছেলে মানুষ হয়ে গেছে, তখন এত লোকের কাজের অসুবিধা হয় না। এখন সব ছেলেরা বাইরে, বেশিরভাগ 90% ছেলে বাইরে, এবং এখন বাড়িতে একটা করে ছেলে মানুষ করতে গেলে মানুষের জান খারাপ হয়ে যাচ্ছে। কাজ নাই, না জব কার্ড আছে, না কোনো দর্জি শিল্প আছে, না স্বর্ণ শিল্প আছে, না জরি শিল্প আছে, কোনো শিল্প নাই। আমাদের হুগলির খানাকুল দর্জি আর সোনার উপরে নির্ভর করে, তো কোনো কাজ নাই। কলকাতাতে না সোনার কাজ আছে, না জরির কাজ আছে, সব ছেলেরা বাইরে। আমি নিজে বাইরে থাকি, আমি 2000 টাকা রোজ বাইরে ছেড়ে দিয়ে সেখানে পার্টিতে ঘুরছি, আমার মাথাটা খেপা হয়ে যায় না। ঠিক আছে, এই সরকারকে পরিবর্তন করব, সেই তাগিদে আমরা এসেছি লড়তে। ইনকিলাব জিন্দাবাদ করব। এখানে ইনকিলাব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না, জান থাকতে কম করবো না। যতক্ষণ জান আছে ছাড়বো না আমরা। তখন তাদেরকে বড় জল দিয়ে সহযোগিতা করতে ব্যর্থ হয় এই সরকার। আমি দুদিন আগে খানাকুল বিধানসভার জগৎপুর জীবিতে ছিলাম। এইটা তো দিদি 2011 বলে গেছিল, এটা 2026, 15 বছর ধরে কি ওনাদের ঘুম ভাঙে না? না এতদিনে ঘুম ভেঙে বলতে এসেছে যে কংক্রিটের ব্রিজ করব। এই যে আমি এখন যে এলাকায় আছি, জয়পুর আমতা, হুগলি জেলার বর্ডার, হুগলি জেলার মধ্যে আমার এই ধার দিয়ে মাসে 2বার 3বার করে যাতায়াত। আমাকে বাঁশো কাঠের সাঁকো পার হয়ে যেতে হয়, এবং কাঠের সাঁকোয় 10 টাকার বেশি 10 টাকার কম নিতে চাই না। বাইকে একজন থাকুক, দুজন থাকুক। তো এরা বলেছিল, বিজেপি সরকার বলেছিল যে আমাদেরকে পঞ্চায়েত জিতালে আমরা কাঠের সাঁকো ফ্রি করে দেবো। কোথায় গেল বিজেপির দাদারা? ফ্রি কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না ফ্রি। আমাদেরকে তো পকেটের পয়সা দিয়ে যেতে হচ্ছে। যারা সরকারে রয়েছে তারা দুর্নীতি করলে, কারচুপি করলে তাদেরকে গ্রেফতার হতে হয়। এইটা 1 মিনিট, এইটা আমরা জাতপাতের রাজনীতি চাই না। এখানে যে এত মানুষ আছে দেখছেন, কে আছে, কে হিন্দু, কে মুসলমান। আমরা জাতপাতের রাজনীতি চাই না, আমরা কাজের রাজনীতি চাই। আমরা দাঙ্গার রাজনীতি চাই না, আমরা পেটের রাজনীতি চাই। পেটের জন্য আমরা সব এসেছি। আমরা শান্তি চাই, শান্তি ছাড়া কোনো বিকল্প নাই আমাদের। জোড়া ফুলের বিকল্প নওশাদ সিদ্দিকী আরে ভালো কাজ করছে, তাই মানুষের জন্য লড়ছে। কেন দিতে পারলেন না? মানুষের সাথে পরিষেবা ভালো দিচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের গরিব মানুষের সাথে থাকতে পিছনে। একদিকে হাওড়া, একদিকে মেদিনীপুর। বেকার ভাতা আমাদের লাগবে না তো, চাকরি লাগবে তো। বেকার ভাতা নিয়ে কি করবো? 1500 টাকায় কি হবে? বেকার ভাতায় কি হবে? 1500 টাকায় কিছু হবে? আপনি বলুন না, 1500 টাকায় কি হবে? আপনারা 1500 টাকায় কিচ্ছু হচ্ছে না এখন বেকার ভাতাতে। তাই আমরা মুখ্যমন্ত্রীকে চাই না, আমরা একজনকেই চাই, নওশাদ সিদ্দিকী, যিনি আমাদের হয়ে কথা বলে, গরিবদের হয়ে কথা বলে, যিনি, তিনাকে আমরা চাই। ধার করেছেন, কি করে শোধ করবেন মাথায় হাত। অবশ্যই আসবে, 100% আসবে। আমাদের সরকার আসলে 100% আসবে। আগে ভাববেন
লক্ষ্মীর ভান্ডার চাইনি, আমার এই যে সরকার ভাই আছে ওকেই আমি চাই, ওকেই আমি দেখতে